Those hostages aren't back. I don't want to hurt your negotiation. এবার জার্মানি এবং ফ্রান্স ট্রাম্পকে গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছে। মূলত জার্মানি এবং ফ্রান্স মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের জন্য সামরিক শক্তি ব্যবহারের হুমকির বিরুদ্ধে চূড়ান্তভাবে সতর্ক করে দিয়েছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, সীমান্ত অখণ্ডতার নীতিটি প্রতিটি দেশের জন্য প্রযোজ্য, এটি একটি ছোট দেশের হোক অথবা বড় দেশের হোক। পাশাপাশি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যান-নোয়েল ব্যারো বলেছেন, এটি স্পষ্ট যে ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের অন্য কোনো দেশকে তার সার্বভৌম সীমান্ত আক্রমণ করতে দেবে না। মঙ্গলবার ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড অর্জনের ইচ্ছা প্রকাশ করেছেন এবং বলেছেন যে আর্কটিক দ্বীপটি জাতীয় অর্থনৈতিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প 2019 সালে প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন গ্রিনল্যান্ড কেনার ধারণা উত্থাপন করেছিলেন এবং তিনি এ বিষয়ে বারবার আগ্রহ প্রকাশ করেছেন। ডেনমার্ক দীর্ঘদিনের মার্কিন মিত্র, স্পষ্ট করেছে যে গ্রিনল্যান্ড বিক্রয়ের জন্য নয়, বরং এটি তার বাসিন্দাদের অন্তর্গত। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেদে, যিনি ডেনমার্ক থেকে স্বাধীনতার পক্ষে কাজ করছেন, তিনিও স্পষ্ট করেছেন যে অঞ্চলটি বিক্রয়ের জন্য নয়। বুধবার তিনি কোপেনহেগেনে ছিলেন। চ্যান্সেলর শলৎস বলেছেন, আসন্ন মার্কিন প্রশাসনের বক্তব্যের বিষয়ে একটি নির্দিষ্ট অস্পষ্টতা রয়েছে। সীমান্ত অখণ্ডতার নীতিটি প্রতিটি দেশের জন্য প্রযোজ্য, এটি পূর্বেই হোক অথবা পশ্চিমে। ডেনমার্ক ন্যাটোর সদস্য, যেমন জার্মানি ও ফ্রান্সও। শলৎস জোর দিয়ে বলেছেন যে ন্যাটো আমাদের প্রতিরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ এবং ট্রান্স আটলান্টিক সম্পর্কের একটি অন্যতম কেন্দ্রবিন্দু। বুধবার আগে ফ্রান্স ইন্টার রেডিওতে জ্যান-নোয়েল ব্যারো বলেছেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমি মনে করি যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড আক্রমণ করবে কিনা, সেখানে আমার উত্তর হবে না। পাশাপাশি আমরা কি এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে কেবল শক্তিশালীই টিকে থাকবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ। মূলত জার্মানি এবং ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের দুটি প্রধান সদস্য। মূলত এই দুটি দেশে সংগঠনটির প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে। শফেল মাওলা, কালের কণ্ঠ।